আওয়ামী লীগ যেমনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছে, আর আরেকটি শক্তি পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছে। আর এখানে একমাত্র বিএনপি যারা এই দেশের জন্য লড়াই করেছে এবং লড়াই পরবর্তী সময় লড়াইয়ের স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য বিএনপি গঠন করেছে। ৭১-এর গেরিলা আব্দুল সালাম বক্তব্য রাখছেন। বীর মুক্তিযোদ্ধা জনতা আব্দুল সালাম। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি হুমায়ুন ব্যাপারী, উপস্থিত আছেন আমার বাদিকে তরুণ সাবেক ছাত্র নেতা, বর্তমান বিএনপির নেতা, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ, উপস্থিত আরেকজন আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা, জাসাসের সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট চলচ্চিত্র নাট্যকার বাবুল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা, অন্যান্য আলোচকবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথমে আপনাদেরকে আমি আমাদের মুক্তিযুদ্ধের বিষয়ে যে আজকের এই আলোচনা দেখেছেন সেটার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি স্মরণ করি সেই ব্যক্তিকে যার ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে, এবং যাদের রক্তের বিনিময়ে আজকের এই দেশ অর্জিত হয়েছে, যে সমস্ত মা বোনের ইজ্জত বিলিয়ে দেওয়ার মধ্য দিয়ে এই দেশ আমরা অর্জন করেছি, সেই সমস্ত বীর মুক্তিযোদ্ধাদের। সমবেত বন্ধুগণ, স্বাধীনতার ৫৫ বছর পরেও আজকে মুক্তিযুদ্ধের সম্পর্কে বিভিন্ন রকম কথা শুনতে হয়। এটাই হলো একজন মুক্তিযোদ্ধা হিসাবে সবচেয়ে দুর্ভাগ্য। আমরা লড়াই করেছিলাম দেশটা স্বাধীন করার জন্য এবং স্বাধীনতা পরবর্তী সময়ে এই দেশটাকে গড়ে তোলার জন্য, কিন্তু আজকে দুইটা শক্তির কারণে আজকে এই দেশটা এখনো মুক্ত উপরে মাঝে মাঝে পড়ে আছে। সেটা হলো একটা শক্তি যারা মুক্তিযুদ্ধকে তাদের দলীয়করণ করার চেষ্টা করেছেন, আরেকটা শক্তি হলো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সেই সময় যারা অবস্থান নিয়েছিলেন এখনো মানসিকভাবে মুক্তিযুদ্ধকে স্বীকার করতে পারেন না। এই দুইটা শক্তির মাঝামাঝি কিন্তু আজকে বিএনপির অবস্থান, এবং বিএনপির অবস্থানটা যে সঠিক সেটা কিন্তু বারবার প্রমাণ হয়েছে। মুক্তিযুদ্ধের সূচনা থেকে, মুক্তিযুদ্ধের ঘোষণা থেকে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব থেকে প্রমাণিত হয়েছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশে শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, তিনি রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন। এবং তার পরবর্তী পর্যায়ে যখন দেশ গড়ার প্রয়োজনে ৭৫-এ তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, অল্প সময়ের মধ্যে তিনি দেশটাকে মুক্তিযুদ্ধের যে স্বপ্ন যেটা আমরা লালন করেছি আমাদের অন্তরে, সেই লালিত স্বপ্নকে অল্প সময়ের মধ্যে তিনি অনেকটা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করেছেন এবং সক্ষম হয়েছেন। এটাই হলো বিএনপি। আর আরেকটি শক্তি হলো যারা সবসময় মুক্তিযুদ্ধকে বিরোধিতা করেছেন। দুটো দলই কিন্তু পাকিস্তানের পক্ষে ছিল, শুধু একটা দলকে বললে হবে না।
আজকে আওয়ামী লীগ যেমনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছে, আর আরেকটি শক্তি পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছে। আর এখানে একমাত্র বিএনপি যারা এই দেশের জন্য লড়াই করেছে এবং লড়াই পরবর্তী সময় লড়াইয়ের স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য বিএনপি গঠন করেছে। কাজে জনগণকে বুঝতে হবে এবং জনগণ বুঝে, সেটা বুঝে বলেই বারবার কিন্তু জনগণ যখনই সুযোগ পেয়েছে তারা বিএনপির পক্ষে রায় দিয়েছে। এটা কিন্তু চির সত্য কথা। যখনই সুযোগ পেয়েছে তখনই বিএনপির পক্ষে রায় দিয়েছে। একসময় শহীদ জিয়ার পক্ষে রায় দিয়েছে এবং শহীদ জিয়া নিজের বুকে রক্ত দিয়ে প্রমাণ করে গিয়েছেন যে তিনি একজন সাচ্চা বাংলাদেশী। তিনি দেশটাকে ভালোবেসে যুদ্ধ করেছেন এবং দেশটাকে ভালোবেসে আবার বাংলাদেশকে নির্মাণের জন্য তিনি নিজের বুকের রক্ত দিয়ে পর্যন্ত আপোষ করেন নাই। এবং তার পরবর্তী পর্যায়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সেই একই পথ ধরে কিন্তু তিনি বাংলাদেশটাকে স্বাধীন রাখার জন্য চেষ্টা করেছেন, বাংলাদেশের গণতন্ত্রটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, মানুষের মৌলিক অধিকারগুলো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আজকে যে যত কথাই বলুক না কেন, বেগম খালেদা জিয়া কিন্তু এই দেশের মুক্তিযুদ্ধকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন একটি স্বাধীন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করার মধ্য দিয়ে। অর্থাৎ তিনি মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে যে স্বীকৃতি দিয়েছেন, যে সম্মান দিয়েছেন, এটা তো অন্য কেউ দেয় নাই। তাই জনগণও সেই বেগম খালেদা জিয়াকে কখনো বিমুখ করেন নাই। বেগম খালেদা জিয়া জনগণের নেত্রী ছিলেন এবং জনগণও সবসময় বেগম খালেদা জিয়াকে বিজয়ী বেশেই যখনই সুযোগ পেয়েছে তাকে বিজয়ের মুকুট পরিয়েছেন। বাংলাদেশের কোথাও থেকে বেগম খালেদা জিয়ার পরাজয় বরণের কোনো ইতিহাস নাই এবং তার সেই একই রেস ধরে কিন্তু যখন আমাদের নেতা বর্তমান প্রধানমন্ত্রী দীর্ঘ বছর যখন তিনি দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছেন, শত অত্যাচার নিপীড়ন সহ্য করেও যিনি কখনো আপোষ করেন নাই, তিনি যখন দেশে ফিরে এসেছেন, এটা কিন্তু ইতিহাস। আওয়ামী লীগ সহ অনেকেই, এমনকি বর্তমান বিরোধী দল যারা আছে তারাও বিশ্বাসই করতে পারেন নাই যে আমাদের নেতা তারেক রহমান এই ধরনের জনগণের এত জনপ্রিয়তা নিয়ে দেশে ফিরে আসবেন। আমাদের প্রধান অতিথি নুরুল ইসলাম মনির সম্মানিত চিফ হুইপ আসছেন, আমরা তাকে স্বাগত জানাই। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে তারই পথ ধরে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, সেই সময় প্রধানমন্ত্রী হন নাই, কিন্তু তার দেশে ফেরার মধ্য দিয়ে জনগণ তাকে যেভাবে বরণ করে নিয়েছে, তার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরে যেমনি খালেদা জিয়ার পরে ঠিক তেমনি আমাদের নেতা তারেক রহমান। এবং নির্বাচনে যখন সুযোগ এসেছে, নির্বাচনেও কিন্তু আমাদের নেতা তারেক রহমানকে কলঙ্কিত করার জন্য, তার জনপ্রিয়তাকে কলঙ্কিত করার জন্য অনেক চেষ্টা করেছেন। কারা করেছেন? আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ সারাক্ষণ হাজার হাজার কোটি টাকা খরচ করেছে আমাদের নেতা তারেক রহমানকে ছোট করার জন্য, খাটো করার জন্য, বিভিন্নভাবে তাকে কলঙ্কিত করার জন্য, কিন্তু পারে নাই। ঠিক তেমনি ভাবে আরেকটি দল যেটা বললাম, তারাও কিন্তু এই নির্বাচনকালীন সময়ে চেষ্টা করেছে তারেক রহমানের ভাবমূর্তি যাতে কিভাবে ক্ষুণ্ণ করা যায়। কিন্তু আল্লাহর অশেষ রহমত,
এবং জনগণের সমর্থনে আবার প্রমাণিত হয়েছে যে বিএনপি এই দেশের সবচেয়ে জনপ্রিয় দল এবং বিএনপির ধারাবাহিকতায় এই দেশের জনগণ যেমনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে গ্রহণ করেছিল, তারপরে বেগম খালেদা জিয়াকে গ্রহণ করেছে এবং তারপরে আজকে তারেক রহমানকে গ্রহণ করেছে। এটাই হলো আজকে প্রমাণিত। তাই ভাইয়ের আমার, আজকে যখন আপনারা আলোচনা করছেন তখন বাংলাদেশের রাজনীতির কি অবস্থা সেটাও আমরা জানি। বাস্তব অবস্থা হলো এটাই। আমি শুধু আজকে এই কথাটাই বলবো যে আজকে দুইটি শক্তির বিরুদ্ধে লড়াই করে কিন্তু বিএনপি টিকে আছে এবং টিকে আছে জনগণকে সাথে নিয়ে, জোর জবরদস্তি করে না। যেহেতু জনগণের কথা বলে বিএনপি, জনগণের অধিকার আদায়ের জন্যই বিএনপি সবসময় সচেষ্ট, সেই কারণে জনগণও কিন্তু বিএনপির পক্ষে আছে। আজকে মাত্র কতদিন সময় হয়েছে, এখনই অল্প সময়ের মধ্যেই এই বিএনপিকে, এই পার্লামেন্টকে, এই সরকারকে তারা বিভিন্নভাবে চেষ্টা করছে খাটো করার জন্য এবং দেশের যাতে স্বাভাবিকভাবে চলতে না পারে একটা অস্বাভাবিক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার জন্য। এটা কারা চেতে পারে? যারা দেশকে ভালোবাসে না। 17 বছর একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করে আজকে এই পর্যায়ে এসেছি। বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আজকে ধ্বংস। সেই অবস্থায় কখন আমরা রাষ্ট্র ব্যবস্থাকে সহযোগিতা করব যাতে সেই 17 বছরের ছিন্ন ভিন্ন অবস্থা থেকে আমরা একটা ভালো জায়গায় যেতে পারি, সেটাকে সহযোগিতা না করে আমরা কি দেখলাম? প্রথম যেদিন পার্লামেন্ট শুরু হলো, বাংলাদেশের জাতীয় সঙ্গীত যখন বাজলো তখন তাদের ভূমিকা কি ছিল আমরা দেখেছি। তার মানে মনের দিক থেকে এখনো তারা দেশের স্বাধীনতাকে স্বীকার করতে পারে নাই। এর জন্যই দুইটা শক্তির বিরুদ্ধে লড়াই করে বিএনপি টিকে আছে এবং টিকে থাকবে। এবং এটা কিন্তু পরিষ্কার সত্য কথা। সে একটা কথাই বলবো যে দুইজনের মনেই কিন্তু পাকিস্তান। বিএনপির মনে পাকিস্তান না, বিএনপির মনে সবার আগে বাংলাদেশ। এটা হলো বিএনপির মূল স্লোগান। আর তারা দুইটা দলই কিন্তু সেই পাকিস্তানকে নিয়ে স্বপ্ন দেখেছে। আওয়ামী লীগ পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছে আর জামাত পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছে। তা পার্থক্যটা কোথায়? আর বিএনপি স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। এটাই হলো ইতিহাস। এটাকে আমরা বানিয়ে বলতেছি না বাস্তব? এটাই হলো বাস্তব। এই জন্য বাংলাদেশের মানুষও সবসময় বিএনপির পক্ষে আছে, যত চেষ্টা করুক। আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অল্প সময়ের মধ্যে তিনি যেগুলো নির্বাচন ইশতেহারে তিনি যেগুলো কমিটমেন্ট করেছিলেন একে একে কিন্তু সেগুলো ফুলফিল করছেন। কোন সরকারের ইতিহাসে নাই, বাংলাদেশের ইতিহাসে নাই এত অল্প সময়ে এতগুলো। আজকে সারা বিশ্ব যখন একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে চলছে, সারা বিশ্ব একটা অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে, যখন আমাদের এই বিরোধী দল সহ অনেকেই বলেছিলেন তিনি তো কমিটমেন্ট করছেন কিন্তু এগুলো কি বাস্তবে সম্ভব, টাকা পাবে কোথায়, এই তারাই কিন্তু বলেছেন। এই কারণে তারা বিরোধিতা করবে এবং সেইখানে আমরা বলি সাহসের সাথে, যোগ্যতার সাথে বিএনপি এগিয়ে যাবে। বারবার ষড়যন্ত্র করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ষড়যন্ত্র করে হত্যা করেছেন। ভেবেছিলেন বাংলাদেশ থমকে দাঁড়াবে, চেষ্টাও করেছিলেন, কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য পারেন নাই। আবার 17 বছরে দেশটাকে আধিপত্যবাদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করেছিলেন,
কিন্তু তারেক রহমানের কারণে পারেন নাই। আজকে তাই বলতে চাই, আজকে স্বাধীনতার এই দিবসে দাঁড়িয়ে বলতে চাই একজন মুক্তিযোদ্ধা হিসাবে পরিষ্কার কথা, মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের জন্যই বিএনপির জন্ম হয়েছে। আর এই মুক্তিযুদ্ধের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বুকে রক্ত দিয়েছেন। আমার নেত্রী বেগম খালেদা জিয়া তার জীবনের বেশিরভাগ সময় দিয়েছেন। তিনি মৃত্যুর পথে গিয়েছেন কিন্তু তবু আপোষ করেন নাই। ঠিক তেমনি ভাবে আমার নেতাও এই মুক্তিযুদ্ধের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছেন এবং অবিরাম চেষ্টা করে যাবেন। এই দেশের জনগণ তার সাথে আছে এবং এটাকে বাস্তবায়ন করার জন্য বিএনপি রাজনৈতিক দল হিসাবে রাজনীতিতে আজকে সোচ্চার আছে এবং থাকবে। এবং রাজনীতি দিয়েই ইনশাল্লাহ আমরা আওয়ামী লীগকে মোকাবেলা করেছি, রাজনীতি দিয়েই আমরা জামাত সহ সবাইকে মোকাবেলা করব। এই ব্যাপারে আমরা চিন্তা করার কিছু নাই। তাই আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।